أشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله উত্তর বাঞ্ছনগর তৌহিদি যুব সমাজ এবং মা বাবার দোয়া পাঠাগারের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত আপনাদের এই এলাকার কৃতি সন্তান যার আন্তরিক উদ্যোগে আপনাদের সহযোগিতায় এই অজপাড়া এলাকায় কোরআনের আলো দিয়ে আলোকিত করার মানুষে আজকে এই রাতের অন্ধকার পরিবেশে গোটা সমাজকে আলোকিত করে দিলেন। আমার যে প্রিয় ভাই জনাব হাফেজ আরিফ হোসেন মিয়াজির উদ্যোগে আপনাদের সহযোগিতায় আয়োজন, আল্লাহ তাআলা প্রিয় ভাইটিকে গোটা বাংলাদেশের জন্য এক আলোক পত্রিকা হিসেবে কবুল করুন। সেই সাথে আপনারা যারা এই আলোকিত সমাজ গড়ার কাজে সহযোগিতা করছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে অন্ধকার কবরে যখন আমাদেরকে রেখে আসবে সেই দিন যেন আমাদের কবরটা, অন্ধকার কবরটা আলোকিত হওয়ার জন্য এই মহতি আয়োজনটা উসিলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। মুআজ্জাজ মুকাররম হাজরিন, আমার হাতে সময়ের স্বল্পতার কারণে উইদাউট অ্যাড্রেসিং, কোন প্রকার ভূমিকা ছাড়া, কোন প্রকার সম্বোধন ছাড়া আমার হাতে যে 20 মিনিট সময় আছে সেই 20 মিনিটে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে মনোনিবেশ করছি। মুআজ্জাজ হাজরিন, আমাদের দেশে বর্তমানে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ। কিন্তু যেই পরিমাণ দ্বীনি মাজমা আমরা প্রতিষ্ঠিত করেছি সেই আলোকে আমাদের সমাজ থেকে অন্ধকার, অমানিসা, জাহালাত, মারামারি, খুন খারাপি
অসৎ আচরণ সেই পরিমাণে কি কমছে না? তার কারণ কি? তাবলিগ জামাতের একজন আমিরকে প্রশ্ন করল, হুজুর, বর্তমানে মানুষ এত খারাপ হওয়ার কারণটা কি? তখন তিনি উত্তর দিলেন যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কমে গেছে। প্রশ্নকর্তাকে, হুজুর, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। বলল, কেন মানতে পারো নাই? আমি দেখতেছি এখন মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, ইমাম বাড়ছে, মুয়াজ্জিন বাড়ছে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, কিন্তু আপনি বলছেন কমে গেছে। এখন আপনারা বলেন আসলে কি কমছে না বাড়ছে? তাইলে আপনারাও বাড়ার পক্ষে, কিন্তু আমির সাহেব বলছেন যে কমছে। আমি হাসান তারেক এই কথার পক্ষে যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কমে গেছে। বলবেন, হুজুর, কিভাবে বললেন? কারণ এই কথার উত্তর তো আমার কাছে, বলছে তো আমি শিক্ষক। কারণ এর আগে একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একই কথা তার যুগে তার সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। কি বলছেন? হে সাহাবী জিয়াদ, এমন একটা সময় আসবে যে সময় এলেম উঠে যাবে। কি উঠে যাবে? এলেম বুঝেন তো? এই যে আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করছে আমার ভাই কারি আব্দুল মান্নান, বয়সে আমার কিছুদিনের ছোট, কিন্তু আল্লাহ পাক তাকে এক অনন্য প্রতিভা দান করেছে, সুন্দর সুললিত একটি কণ্ঠ দান করেছে। আমি দোয়া করি এই কণ্ঠকে, এই প্রতিভাকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহর দ্বীনের আওয়াজকে উচ্চকিত করার জন্য আরো বেশি কবুল করুন। নবীজি বলছেন এলেম উঠে যাবে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসে না এলেম কিভাবে উঠবে। কারণ আমরা আপনার থেকে এলেম শিখতেছি। নবীজি বলছেন বুঝে আসে, নবীজি বলছেন এলেম উঠে যাবে, সাহাবীকে আমার বুঝে আসে না, এলেম উঠবে না। এখন কথাটা কেমন হইল? নবী বলে এলেম উঠে যাবে, সাহাবীকে আমার বুঝে। সাহাবী কি বলছে? নাহনু নাকরাউল কুরআন ওয়া নুকরিউ আবনাআনা আবনাউহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। সাহাবীর যুক্তি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার থেকে এলেম শিখতেছি, আমরা আপনার থেকে আমল শিখতেছি, আপনাকে দেখে দেখে আমরা জীবন গঠন করতেছি, তেমনি ভাবে আমরা আমাদের সন্তানদেরকে এলেম শিখাবো, তাদেরকে এভাবে গঠন করব, এবং আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে এভাবে কিয়ামত পর্যন্ত কি চলবে। সুতরাং উঠবে কিভাবে? নবীজি ধমকের সুরে বলেন, সাকালাতকা উম্মুকা জিয়াদ ইন্নী লা উরাকা মিন আফকাহি রাজুলিন মিন মাদিনা। তোমার মা তোমার জন্য উৎসর্গ হোক, এটা আরবদের কথা বলার একটা স্টাইল। আমি মনে করি এই আরবের মধ্যে যত বুদ্ধিমান লোক আছে, তুমি জিয়াদ তাদের মধ্যে কি একজন। অথচ আমার এই সহজ কথাটা তুমি বুঝো নাই, আমার এই সহজ কথাটা তুমি বুঝো নাই। ইন্নী লা উরাকা মিন আফকাহি রাজুলিন মিন মাদিনা, এই মদিনার বুদ্ধিমান লোক আমার দৃষ্টিতে যারা, আমি মনে করি তুমি জিয়াদ একজন, অথচ আমার এই সহজ কথা তুমি বুঝো নাই। এবার নবীজি বলেন, আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। ও আমার সাহাবী জিয়াদ, তুমি কি দেখো না যে ইহুদি আর নাসারারা আমি নবীকে আখেরি নবী মানে না, এরাও তো তাওরাত পড়ে, এরা তো ইনজিল পড়ে। এই ইনজিল এবং তাওরাতে আমি নবীর কথা আছে নাকি নাই?
আমি নবীর কথাই ইনজিলের মধ্যে আছে, তাওরাতের মধ্যে আছে। আরে ইহুদি পণ্ডিতেরা, ইহুদি আলেমেরা, ইহুদিরা, নাসারারা, তারা তো তাওরাত পড়ে, ইনজিল পড়ে, আমি নবীর কথা জেনেছে, কিন্তু আমি নবীর প্রতি তো ঈমান আনে নাই। তার মানে বুঝা গেছে এলেম মানে আমল থাকবে না। কি থাকবে না? জ্ঞান থাকবে, মাহফিল হবে বেশি বেশি, মসজিদ হবে বেশি বেশি, মক্তব হবে বেশি বেশি, খতিব বাড়বে, ইমাম বাড়বে, ওয়াইজ বাড়বে, বক্তা বাড়বে, কিন্তু হেদায়েত কমে যাবে। কথা ঠিক কিনা? এখন কি সেই পরিবেশ দেখা যায় নাকি যায় না? এখন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে না কমছে? না, কমছে। কেমনে জানেন? আচ্ছা বলেন তো, আমাদের পরিবারে শিশু বেশি না বয়স্ক বেশি? না, আমার ঘরে আমি, স্বামী, স্ত্রী, দুইজন, আমরা, আমার আব্বা আম্মা 4 জন, তারপরে আরো তো অন্যান্যরা আছেন, কিন্তু আমার একমাত্র 2 বছরের একটা সন্তান, বাকিগুলো আরেকটু বড়। এখন আগের সময়ে এই শিশুটা যখন মায়ের কোলে যেত শিখতো আল্লাহ, যখন বাবার কোলে যেত শিখতো ইয়া রাসূলুল্লাহ, যখন দাদার কোলে যাইতো শিখতো কোরআন, যখন দাদির কোলে যাইতো শিখতো সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? তার মানে একটা ঘরের মধ্যে শিক্ষার্থী কয়জন? আর মা একটা শিক্ষা প্রতিষ্ঠান, বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান, দাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ভাই একটা শিক্ষা প্রতিষ্ঠান, চাচা একটা শিক্ষা প্রতিষ্ঠান, নানার বাড়িতে গেলে নানা আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান, নানি আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান, খালা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সাহাবীরা, আমাদের তাবেঈরা, আমাদের উম্মাহাতুল মুমিনিনরা, তারা কি এইরকম ছিলেন নাকি ছিলেন না? এখন আপনাদের আওয়াজ ছোট হয়ে গেল, ছিলেন নাকি ছিল না? তার মানে বোঝা গেছে আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকটা লোক হতে হবে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান। কথা ঠিক কিনা? আমাদের সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কয় ঘন্টা থাকে? বাকি সময় তো হয়তো বাবার কাছে, নয়তো মায়ের কাছে, নয়তো চাচার কাছে, নয়তো দাদার কাছে, নয়তো বাপের বাড়ি, নয়তো নানার বাড়ি, নয়তো মামুর বাড়ি, খালুর বাড়ি। কথা ঠিক কিনা? তাহলে এই সময়টা সে কোথায়? তার মানে প্রত্যেকটা ব্যক্তি হবে, পরিবারের প্রত্যেকটা সদস্য হবে এক একটা কি শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং যেই ঘরের মা একটা শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ, যেই ঘরের বাবা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, মা ভোর 4টা বাজে ঘুম থেকে উঠে যায়, তাহাজ্জুদ পড়ে, সন্তান দেখতেছে বাতি জ্বলে উঠছে, সন্তান দেখতেছে ঘরের মধ্যে বাথরুমে পানির আওয়াজ আসতেছে, ওযু করতেছে, এরই মধ্যে দিয়ে সন্তানের ঘুম ভেঙে যায়, দেখতেছে মা ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পরে মা সন্তানকে উঠাইয়া দেয়, স্ত্রী স্বামীকে উঠাইয়া দেয়, স্বামী স্ত্রীকে উঠাইয়া দেয়। ওই ঘরের সন্তান সেভাবে গড়ে উঠবে নাকি উঠবে না? তার মানে আমার পরিবারের সন্তানদের জন্য আমি বাবা হিসেবে একজন আদর্শ বাবা, মা হিসেবে একজন আদর্শ মা, মামা হিসেবে একজন আদর্শ মামা, নানা হিসেবে একজন আদর্শ নানা, দাদা হিসেবে একজন আদর্শ দাদা, এইরকম হওয়ার দরকার আছে নাকি নাই? এটাই হচ্ছে মূল শিক্ষা প্রতিষ্ঠান। এখন এবার আপনারা বলেন, এই যুক্তিতে নবীজির বাণী আর ওই যে আমির সাহেবের কথা দুইটা মিলাইয়া এইবার বলেন শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে না কমছে? তাইলে আগে আইয়ের নয় কথায় অনায়াসে। এই কারণে আমরা হুজুররা বহু আগে বলছি, সাবধান হন জাতি, নাহলে বাংলাদেশের বাগ্যাকাশে এমন কালো মেঘ দেখা দিবে, জ্বর খুব কাছাকাছি, এমন বজ্রপাত সৃষ্টি হবে যার মোকাবিলা করা সম্ভব হবে না। এই বক্তব্য কি ওলামায়ে কেরাম দিছে নাকি দেয় নাই? জাতি কি সোজা হয়েছে? কিন্তু জাতি সোজা হয় নাই। 16 বছর পরে হাজার হাজার সন্তানের জীবনের বিনিময়ে, হাজার হাজার স্ত্রী বিধবা হওয়ার বিনিময়ে, হাজার হাজার মা সন্তান হারা হওয়ার বিনিময়ে জাতি এখন বুঝছে নাকি বুঝে নাই? তার মানে আমরা আগে কইলে বুঝেন না হলে বুঝেন। একটু আগে বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে, আমার লগে একমত না, লাস্টে একমত।
সময় আছে আর আমার হাতে 9 মিনিট। কথা বুঝে এসছে? মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আলোচনার একটা বিক্ষিপ্ত ভূমিকা বললাম। তাহলে এখানে আপনাদের জন্য আমাদের জন্য মেসেজ কি? আমরা বাবারা, মায়েরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, মিথ্যা কথা বলবো না, সোগালখুরি করব না, কাউকে হিংসা করব না, কারো ক্ষতি করব না, কারো জিনিস অন্যায়ভাবে ধরবো না, কারো জিনিস অন্যায়ভাবে দখল করব না। এইরকম কাঙ্ক্ষিত আচরণ, এটাকে বলা হয় আদর্শ। এই আদর্শ যদি একজন বাবা হন, এই আদর্শ যদি একটা মা হন, এই আদর্শ যদি পরিবারের সকল লোক যদি হয়ে যান, তাহলে সেই ঘর থেকে কি ওই যে ছাপাতি রামদা নিয়ে বিশ্ববিদ্যালয়ে জীবন্ত সন্তানদেরকে কুপিয়ে কুপিয়ে মারার মতো সন্তান কি তৈরি হবে? সুতরাং আমরা কি সকল পরিবারের সদস্যরা একজন আদর্শ পিতা, একজন আদর্শ মা, একজন আদর্শ ভাই, একজন আদর্শ অভিভাবক আমরা কি হতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই আদর্শ পরিবারে না থাকার কারণে, এই আদর্শ ঘরে না থাকার কারণে আপনার সন্তানকে আল্লাহ যে নিয়ামত মেধা দিয়েছে, সেই মেধা দিয়ে গোটা বাংলাদেশে প্রতিযোগিতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যায়, যেটা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, কুয়েটে যায়, বুয়েটে যায়, যেটা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আর সেখানে গিয়ে রামদাস ছাপাতি দিয়ে জীবন্ত মানুষ হত্যা করে তাদের উপরে হামলা করে। এটা কি আপনারা কেউ চান? তাহলে এই সন্তানগুলো কোন পরিবার থেকে গড়ে উঠলো, কোন আদর্শে গড়ে উঠলো? তাহলে আদর্শ সমস্যা আছে নাকি নাই? তাইলে বোঝা গেছে শিক্ষা প্রতিষ্ঠান হলো বাবা, শিক্ষা প্রতিষ্ঠান হলো ভাই, শিক্ষা প্রতিষ্ঠান হলো মা, শিক্ষা প্রতিষ্ঠান হলো দাদা দাদি, নানা নানি, সবাই হলো এক একটা শিক্ষা প্রতিষ্ঠান। রাজি আছেন এরকম শিক্ষা প্রতিষ্ঠান করে তুলতে? আল্লাহ কবুল করুন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সর্বশেষ বাকি 7 মিনিটে আপনাদেরকে কয়েকটা মেসেজ দেব। আমি দেব না, সরাসরি কোরআন থেকে। আমি আয়াত পড়ি নাই সময়ের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10টি বছর 13টি বছর মক্কায় মাজলুম হলেন, জুলুম নির্যাতন সহ্য করলেন। সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে জীবন কাটাইলেন। দীর্ঘ 3.5 বছর শিয়াবে আবু তালিবের জেলের মধ্যে বন্দী ছিলেন নাকি ছিলেন না? দীর্ঘ 40 বছরে যে নবীকে আলামিন বললেন, সিদ্দিক বললেন, বিশ্বাসী বললেন, সেই নবী একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজটা দেওয়ার পরে গোটা জাতি একবার তার শত্রু হয়েছে নাকি হয় নাই? এই জাতির কাছে নির্যাতিত নিষ্পেষিত হইয়া নবীজি চলে গেছেন 13 বছর মাজলুম হইয়া আল্লাহর নির্দেশে মক্কা থেকে কোথায়? মদিনা। এই মুহূর্তে হাজুরা নামক একটা জায়গায়, ধরেন আপনার এই এলাকা থেকে আরিফ মিয়াজিকে যদি পিড়াই এলাকা থেকে বাইর করে দেন, মাহফিলের উদ্যোগ নেয়, কিনলেই করতে দেওয়া যাবে না, করা হবে না, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, আর আরিফ মিয়াজি এলাকা ছাড়ি যদি বাহিরে যায়, আরিফ মিয়াজির মনে কষ্ট আইব নাকি আইতো না? কি একটা সময় তো এই এলাকায় মাহফিলের ডেট হয়েছে, এলাকাবাসী আপনারা করতে দেন না, এরকম ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? ঘটছে কিনা? এখন ভবিষ্যতে আবার এইরকম পরিবেশ হোক, এটা কি আপনারা চান না? তাইলে সেইভাবে হিম্মত নিয়ে, সাহস নিয়ে, ঐক্যবদ্ধ হওয়ার সেই মানসিকতা নিয়ে তৈরি হওয়ার দরকার আছে নাকি নাই? আবার যেন এইরকম আগাছা সমাজে উঠতে না পারে সে ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে নাকি নাই? এখন নবীজি হাজুরা নামক জায়গায় যাইয়া কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়তেছে, বুক ভিজে যাচ্ছে, আর কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন, ইন্নাকা খায়রু আরদিল্লাহি ওয়া উহিব্বুকা আরদাল্লাহি লাউলা উখরাজতু মিনকা মা খারাজতু। আমি কখনো তোমার থেকে বের হতাম না, কারণ এই আল্লাহর জমিনে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে, সবচেয়ে বেশি পছন্দ করি তোমাকে। সুতরাং আমার এই জাতি যদি আমাকে বাধ্য না করতো, তাহলে আমি এই সমাজ ছেড়ে, এই এলাকা ছেড়ে যেতাম না। এই মুহূর্তে আল্লাহ 4টা সুসংবাদ দিয়ে জিবরাইলকে পাঠিয়েছেন। কয়টা? 4টা। 1 নম্বর, যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, জিবরাইল তুমি আমার নবীকে সান্ত্বনা দাও, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি,
এই জমিনের মধ্যে এখন যারা সবচেয়ে দুর্বল, যারা সমাজে কথা বলতে পারে না, বুক ফুলাই হাঁটতে পারে না, স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না, স্বাধীনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুলতে পারে না, স্বাধীনভাবে জমিনে আযান ইকামত দিতে পারে না, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়তের ঘোষণা দিতে পারে না, দিলেই মরে, আহত হয়, পঙ্গু হয়, জেলখানায় যায়। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই দুর্বল মানুষগুলোকে সাহায্য করব। কে সিদ্ধান্ত নিছে? এরপরে কয় এটাই শেষ না, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি যারা এখন অসহায় হয়ে বাড়িঘর ছাড়ি, সবকিছু ছাড়ি, এই সমাজ ছাড়ি চলে যাচ্ছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি অল্প বেশি সময়ের ব্যবধানে এদেরকে এই জনপদের ইমাম বানাবো। এদেরকে কি বানাবো? নেতা। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে কি বানাবো? নেতা বানাবো। এরপরে 3 নম্বর, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি এদেরকে উত্তরাধিকারী বানাবো এই রাষ্ট্রের। তার মানে এই রাষ্ট্র চালাইবো তারা, এই রাষ্ট্রের নেতৃত্ব দিব তারা, এই রাষ্ট্রকে সংস্কার করব, এই রাষ্ট্রকে সংস্কার করব। জোরে কর না, এই রাষ্ট্রকে সংস্কার করব কারা? যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা এতিম হয়েছে, যারা শহীদ হয়েছে তাদের উত্তরসূরিরা, যারা বিধবা হয়েছে, এইরকম আছে নাকি নাই? আছে। তারাই এই রাষ্ট্র চালাইবো, তারাই এই রাষ্ট্র সংস্কার করবো, তারাই এই রাষ্ট্রে মানব রচিত আইন উৎখাত করে কোরআন দিয়ে দেশ চালাইবো। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর সুসংবাদ, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, এই জমিনটাকে আমি তাদের জন্য স্থায়ী করে দেব। সুবহানাল্লাহ। লাস্টে দিয়ে আল্লাহ কথায় কার মারি দিছে, অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুমা মা কানু ইয়াহযারুন, এবং ফেরাউন হামান তার সৈন্যরা মুসারে দৌড়াইতেছে লোহিত সাগরের দিকে, আর মনে মনে ডর, এরা মুসা যদি ক্ষমতায় আইয়ে তাইলে আঙ্গু কি উপায় হইব। এই ডর ফেরাউনেরও আসিল নাকি ছিল না? শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবি সুবি সৈন্য সামন্ত সহ মরছে নাকি মরে নাই? শুধু ফেরাউনের লাশটা আল্লাহ রাখি দিছে কিয়ামত পর্যন্ত। এই ফেরাউন মার্কা যত স্বৈরাচার দুনিয়াতে আসবো তারা যেন শিক্ষা নেয়। এখনো মিশরে ফেরাউনের লাশ আছে নাকি নাই? কিন্তু এরপরে দুর্ভাগ্য, গোটা বাংলাদেশ সহ বিশ্বের স্বৈরাচারীরা কি শিক্ষা নেয়নি? এই শিক্ষা না নেওয়ার কারণে এরপরে আবার জনতার তোপে পড়িয়া সময়ের ব্যবধানে ইঁদুরের মতো পলায় নাকি পলায় না? তাইলে কয়টা সুসংবাদ? 4টা। এখন এখানে আমি যে মেসেজ দিতে চাচ্ছি, আল্লাহ এখানে কি সিদ্ধান্ত দেখেন, সূক্ষ্ম কথা। সূক্ষ্ম কথা হইল, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা ত্যাগ কুরবানি করে ইমানের উপর টিকে আছে, আমি আল্লাহ সিদ্ধান্ত তাদেরকে ক্ষমতা দেব, তাদেরকে নেতা বানাবো। সুবহানাল্লাহ। সুতরাং আমনে 15 বছর ইঁদুরের খাদের ভিতরে থাকিয়া থাকিয়া আপনি ঈদের পরে বলিয়া ঘুরেছেন, আর এখন আবাবিল্লাহ যখন বিপ্লব করেছে, মাদানী রাষ্ট্র স্থাপন করেছে, এখন পূর্ণ মুক্তা বিজয়ের আগে আপনি যতই না পান, আল্লাহর এই সিদ্ধান্ত অনুযায়ী আপনি এগোতে পারবেন। স্লোগান দেন লাগতো না, স্লোগান এখানে দেন লাগতো না, স্লোগান দিতে হবে আজকে কুয়েটের মধ্যে, বুয়েটের মধ্যে এক স্বৈরাচার, এক ধরনের বর্বর সন্ত্রাসদেরকে যখন বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দেশপ্রেমিক কোরআন প্রেমিক ছাত্ররা বের করে দিল, এখন নতুন করে তাদের দোসররা আবার গতকালকে আমাদের কোমলমতি ছাত্রদের উপরে সাফাতি দিয়ে, রামদা দিয়ে হামলা করেছে নাকি করে নাই? সুতরাং এই তাকবীর এখানে নয়, তাকবীর সেই প্রশাসনের সামনে, জনপদের সামনে, রাজপথে, সেখানে তাকবীর দিয়ে বাতিলের মসনদকে কাঁপিয়ে তুলতে হবে। রাজি আছেন সবাই? নতুন করে এইরকম স্বৈরাচার স্থাপন করতে দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, স্মরণ করো ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ কয় ক্ষমতা করো নাকি, নেতৃত্ব চাও নাকি, জমিন চালাইবা, রাষ্ট্র চালাইবা, এটা চাও নাকি? ইব্রাহিম থেকে শিক্ষা নাও, ইব্রাহিম থেকে কি নাও? শিক্ষা নাও। ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করছে, সব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এবার আল্লাহ সিদ্ধান্ত দিছে যে আমি এবার তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ। তাইলে পরীক্ষা আমরা দিচ্ছি নাকি দিই নাই? এখনো সামনে দেব নাকি দেব না? এখনো সামনে দিতে হবে। মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনা রাষ্ট্র, মদিনা থেকে মক্কা বিজয়ে পূর্ণ ইসলামী রাষ্ট্র। সুবহানাল্লাহ। সুতরাং 16 বছরের মক্কা জীবন পেরিয়ে এখন আমরা মাদানী জীবনে আছি। ইনশাআল্লাহ আগামী দিনে
মক্কা বিজয়ের অপেক্ষায় আছি। আপনারা কি রাজি আছেন? সুতরাং আগামী দিনে আমরা নতুন করে কোন প্রকার বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল বর্বর জাতির উত্থানে বাংলাদেশে হতে দেওয়া হবে না। রাজি আছেন সবাই? এবার একবার আওয়াজ তুলে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।